ইরানের ইতিহাসে এক অভাবনীয় এবং বৈপ্লবিক পরিবর্তনের নাম ফাতেমে মোহাজেরানি। বর্তমানে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবং উত্তেজনার মধ্যে ইরান সরকারের কণ্ঠস্বর হিসেবে পুরো বিশ্বের নজর কেড়েছে এই নারী। যখন মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের কালো মেঘে ঢাকা, তখন ইরানের রণকৌশল এবং সরকারি অবস্থান ব্যাখ্যা করতে সম্মুখ সমরে দেখা যাচ্ছে মোহাজেরানিকে। ১৯৭০ সালে ইরানের মারকাজি প্রদেশে আরাক শহরে জন্ম নেয়া এই নারী ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত সাহসী এবং প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। তার শিক্ষাগত যোগ্যতাও বিশ্বমানের। তিনি যুক্তরাজ্যের স্কটল্যান্ডের হেরিওয়ার্ড ওয়ার্ড ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ১১তম সরকারের শরীয়তি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে সফলভাবে কাজ করেছেন। ২০১৭ সালে তিনি সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টস এর প্রধান মনোনীত হন এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন নীতি নির্ধারণী পদে নিজের যোগ্যতার প্রমাণ দেন। ফাতেমে মোহাজেরানি জীবনের সবচেয়ে বড় মাইলফলক হিসেবে আসে ২০২৪ সালের ২৮ আগস্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান মন্ত্রিসভার এক বৈঠকে মোহাজেরানিকে সরকারের প্রথম নারী মুখপাত্র হিসেবে নিয়োগ দেন। ইরানের মতো রক্ষণশীল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি দেশে একজন নারীকে সরকারের প্রধান মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া ছিল পুরো বিশ্বের জন্য এক বিশাল চমক। ঐতিহাসিক এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোহাজেরানিকে এই পদে বসানোর মাধ্যমে ইরান বিশ্ববাসীকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। বিশেষ করে বর্তমানে যখন ইরান আঞ্চলিক এবং আন্তর্জাতিক বহুমুখী চাপের মুখে রয়েছে, তখন মোহাজেরানি শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ইরানের অবস্থানকে জোরালোভাবে তুলে ধরছে। তিনি কেবল একজন মুখপাত্রই নন, বরং বর্তমান আগ্রাসনের মুখে ইরানের নীতি নির্ধারণী পর্যায়ে এক বিশেষ ভূমিকা পালন করছেন। যুদ্ধের ময়দানে সরাসরি অস্ত্র হাতে না থাকলেও তথ্যের যুদ্ধে বা ইনফরমেশন ওয়ারফেয়ারে মোহাজেরানি ইরানের অন্যতম প্রধান সেনাপতি। তার তীক্ষ্ণ যুক্তি এবং সাবলীল বক্তব্য অনেক সময় বড় বড় সামরিক হুমকির চেয়েও প্রভাবশালী হয়ে উঠেছে। বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর সামনে ইরানের প্রতিরক্ষা নীতি এবং আঞ্চলিক স্বার্থ নিয়ে তিনি যেভাবে কথা বলেন, তা মোহাজেরানিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাকে নিয়োগ দেওয়ার মাধ্যমে ইরান সরকার দেখাতে চেয়েছে যে জাতীয় সংকটের মুহূর্তে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নারীরাও দেশের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিতে পারে। মোহাজেরানির এই নিয়োগটি পুরো বিশ্ববাসীর আলোড়ন সৃষ্টি করেছে এবং তাকে নিয়ে বর্তমানে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি আধুনিক ইরানের এক নতুন মুখ, যিনি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশের স্বার্থ রক্ষায় অটল। মোহাজেরানির নেতৃত্বে ইরানের সরকারি প্রচারণার যন্ত্র এখন অনেক বেশি আধুনিক এবং কার্যকর। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রতিটি ধাপে তিনি যেভাবে সরকারি আপডেট এবং রণকৌশল ব্যাখ্যা করছেন, তা ইরানের ভেতরে ও বাইরে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তিনি প্রথাগত গণ্ডি পেরিয়ে একজন ডক্টরেট ডিগ্রিধারী শিক্ষাবিদ থেকে আজ যুদ্ধের ময়দানে প্রধান তথ্য সমন্বয়কারী হয়ে উঠেছে। মোহাজেরানির প্রতিটি প্রেস কনফারেন্স এখন বিশ্ব নেতাদের কাছে গুরুত্বের সাথে বিবেচিত হয়, কারণ সেখান থেকেই উঠে আসে ইরানের পরবর্তী সামরিক এবং কূটনৈতিক পদক্ষেপের ইঙ্গিত। সব মিলিয়ে ফাতেমে মোহাজেরানি আজ কেবল ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা নন, বরং তিনি মুসলিম বিশ্বের নারীদের জন্য এক অনুপ্রেরণার নাম, যিনি যুদ্ধের কঠিন সময়ে একটি দেশকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিচ্ছেন।